সংবিধানের পুরো ক্ষমতা কাঠামো একজন ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করছে, অন্যদিকে সমস্ত কিছুই যেন পাওয়ারফুলের জন্য, যিনি ক্ষমতাবান তাকেই তার জন্য এই জায়গাটা করা। আওয়ামী লীগই বোধহয় সব দুঃশাসন, ফাঁসিবাদ, কর্তৃত্ববাদ এটা আওয়ামী লীগই করেছে, আর বাকিটা বোধহয় খুব দুধের নহর বইয়েছিল, গলায় গামছা বেঁধে নামানো যাকে বলে সেইভাবে নামিয়েছে, এবং এমন অবস্থা তৈরি হচ্ছে যে পালিয়ে যেতে বাধ্য। সাংবিধানিকতা দিয়ে যদি কেউ গণতন্ত্র মাপেন তাহলে তো শেখ হাসিনাকে আপনাকে গণতান্ত্রিক সরকারে ধরে নিতে হবে। তিনি তো সাংবিধানিক ভাবে দেখিয়ে দিয়েছেন উনি কতটা গণতান্ত্রিক এবং সব আইন কানুন ঠিকঠাক আছে। আইন কানুন দিয়েও আবার তাকে প্রমাণ করা যাবে যে তিনি ঠিকঠাক নাই, কিন্তু এই মার্কেজটাই প্রধান নয়। সংবিধানে বলা হয়েছে, কিংবা আপনি যদি গত 1000 বছর ধরে এই গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশের যত দর্শন চিন্তা আছে সেখানে দেখেন, জনগণ ক্ষমতার কেন্দ্র, এইটা প্রাথমিক স্বীকৃতি। তাহলে এটা যদি প্রাথমিক স্বীকৃতি হয়, সংবিধান আর সবকিছুই জনগণের অধীন। রাজনৈতিক দলগুলো এই কথাটা সেনাপ্রধান, রাষ্ট্রপতি, ওইখানে যে আলোচনা হয়েছে সেখানে পরিষ্কার করে বলা হয়েছিল যে ছাত্রদের একটা অগ্রণী ভূমিকার জায়গা আছে, এবং সেই অগ্রণী ভূমিকার জায়গা থেকেই ছাত্ররা যে প্রস্তাব দিবে সেটাকে অগ্রাধিকার নিয়েই আপনারা করেন, এরপরে রাজনৈতিক দলগুলো মতামত দেবে। এই আলোচনাটা সেখানে প্রাথমিকভাবে হয়েছে। সেই আলোচনার দিক থেকে হয়তো বলতে পারেন, কিন্তু মনে রাখা দরকার এই সরকারটি সকলের সমর্থনই আছে, এবং এটা এখন সরকারকেও মনে রাখে। সংবিধানের পুরো ক্ষমতা কাঠামো একজন ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করছে, অন্যদিকে সমস্ত কিছুই যেন পাওয়ারফুলের জন্য, যিনি ক্ষমতাবান তাকেই তার জন্য এই জায়গাটা করা হয়েছে। ফলে আমাদের একটা গুরুত্বপূর্ণ পার্থক্যের জায়গা হিসাব করা দরকার। আমরা অনেক সময় মনে করি যে 15 বছরই আওয়ামী লীগই বোধহয় সব দুঃশাসন, ফাঁসিবাদ, কর্তৃত্ববাদ এটা আওয়ামী লীগই করেছে, আর বাকিটা বোধহয় খুব দুধের নহর বইয়েছিল। এটা ভাবাটা ভুল হবে। 72 সাল থেকে এই দেশে দুঃশাসনের একটা চক্র নানাভাবে ক্রিয়াশীল ছিল। আওয়ামী লীগ যেমন ফ্যাসিবাদ কায়েম করছে, বিএনপির কোনো দায় নেই, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। এই ইতিহাস থেকে এই সত্য মুছে গেলে আমরা আবারও একই চক্রের মধ্যে পড়বো, যেন আওয়ামী লীগকে হটিয়ে একটি রাজনৈতিক দল আরেকটা যে ক্ষমতায় যাওয়ার ব্যাপার সমস্যা, সেটা যদি আমরা ভাবি, বিএনপিও ভাবে, তাহলে বিএনপি একটা বড় আকারের বাস্তবতার যে জায়গায় মানুষ এসে পৌঁছেছেন সেখানে ফারাক হবে। রাজনৈতিক দলগুলো এই সংগ্রাম যেটা করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের সরকারকে উৎখাত করার জমিন তৈরি করেছে, ছাত্ররা সেটা জীবন দান করে তাদের সমস্ত ভয়ের রাজত্বের কৌশল, দমনের কৌশল সবকিছুকে ব্যর্থ করে দিয়ে ছাত্ররা এই সরকারকে ঘাড়ে ধরে নামিয়ে দিয়েছে, গলায় গামছা বেঁধে নামানো যাকে বলে সেইভাবে নামিয়েছে, এবং এমন অবস্থা তৈরি হচ্ছে যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাহলে এই জায়গায় পার্থক্যের জায়গাটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যে জমিন তৈরি করেছে, ছাত্ররা যেটা সম্পন্ন করেছে, সেখানে কেবলমাত্র শেখ হাসিনার স্থলাভিষিক্ত হয়ে যাওয়ার মধ্যেই সমস্যাটার সমাধান নাই। ছাত্রদের মধ্যে থেকে কেউ রাজনৈতিক দল করতে চাইতেই পারে, সেটা যদি করে তাহলে তারা স্বতন্ত্র ভাবে করবে। এখনো পর্যন্ত ছাত্ররা যে জুলাই আগস্টে সকলে যে সমর্থন দিয়েছিল, সেটা একটা কমন প্ল্যাটফর্ম হয়ে উঠেছিল, একটা নির্দলীয় জায়গা বলেই তো সবাই সমর্থন করেছে। তাহলে এখনো সেই জায়গাতেই তারা আছে। দলীয় যদি কোনো কিছু করতে হয়, প্রত্যেকেরই অধিকার আছে, আলাদা করে সেটা করে। যতক্ষণ পর্যন্ত ছাত্রদের স্পেস, ছাত্র জনতার স্পেস হিসেবে তাদের আকাঙ্ক্ষার প্রকাশ, ততক্ষণ পর্যন্ত আমাদের সমর্থন আছে। ওই ছাত্র জনতার মধ্যে দিয়ে মানুষের আকাঙ্ক্ষা যেটা প্রকাশিত হয়েছে, রাজনৈতিক দলের কাজ হচ্ছে সেটার সাথে এনগেজ হওয়া, এবং সেটার মধ্য থেকে কিভাবে সেটা পূরণ করা যায় সেই বিষয়ে একটা যাকে বলে যে পরিণত নেতৃত্বমূলক ভূমিকা রাখা।